আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 3.1 অনুশীলনীর উদাহরণের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা কথা না বাড়িয়ে অঙ্কগুলো শুরু করে দিই। প্রথমে 1 নম্বর উদাহরণ আমাদের কি দেওয়া আছে একটু লক্ষ্য করি। 1 নম্বরে আছে আমাদের 4x + 5y এর বর্গ কত। হ্যাঁ, এই রিলেটেড কিন্তু আমরা অঙ্ক এর আগে সবগুলোই করেছি, কিন্তু এখন আমরা করব উদাহরণের অঙ্ক। হ্যাঁ, তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, সমাধান 4x + 5y উপরে দিয়ে দিব স্কয়ার। হ্যাঁ, তো আমাদের যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটাই আমরা তুললাম, তোলার পরে কি করেছি, উপরে স্কয়ার। কেন স্কয়ার দিয়েছি? কারণ আমাদের প্রশ্ন আছে বর্গ কত, এই কারণে আমরা স্কয়ার দিয়েছি। পাশে আমরা কি লিখে দিব, বর্গ করে। কি লিখে দিব, বর্গ করে। এটার ক্ষেত্রে আমরা প্রথম পদকে কি ধরবো, এ। মনে মনে কি চিন্তা করব, এই প্রথমটাকে এ আর দ্বিতীয়টাকে বি। তাহলে a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ারের সূত্র কি জানি আমরা, a স্কয়ার + 2ab + b স্কয়ার। a মানে হচ্ছে কত, 4x। a স্কয়ার + 2a মানে কত, 4x। b মানে কত, 5y + b স্কয়ার মানে 5y হোল স্কয়ার, তাই না? তাহলে এবার এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 4 × 16 x স্কয়ার প্লাস 4 × 2 = 8, 5 × 8 = 40, সাথে আছে xy প্লাস 5 × 5 = 25 y স্কয়ার। হয়ে গেল। আর কি কিছু করার আছে? নাই। এর বর্গ কত, শেষ। উদাহরণ 2 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, 3a - 7b এর বর্গ কত। আমরা 1 নম্বর অঙ্ক যেভাবে করেছি 2 নম্বর অঙ্কটা ঠিক ওইভাবেই করব, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, মাইনাস। এটাই হচ্ছে পার্থক্য। সমাধান 3a - 7b উপরে কি দিয়ে দিব, স্কয়ার। পাশে কি লিখে দিব, বর্গ করে। এটা এখন আপনাদের সহজ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথম পদ মানে a আর দ্বিতীয় পদ মানে b। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র আমরা জানি, a স্কয়ার - 2a মানে কত, 3a, b মানে কত, 7b প্লাস b স্কয়ার মানে 7b হোল স্কয়ার। 3 × 3 = 9, a স্কয়ার মাইনাস 3 × 2 = 6, 6 × 7 = 42, সাথে আছে a b প্লাস 7 × 7 = 49 b স্কয়ার। আর কিছু করা যাবে না, শেষ। উদাহরণ 3 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, বর্গের সূত্র প্রয়োগ করে 996 এর বর্গ নির্ণয় করো। এই রিলেটেড অঙ্কও তো আমরা করেছি। সমাধান 996। আচ্ছা, যারা ওই ক্লাসটা করেননি তাদের জন্য আবার বলি, হ্যাঁ, কারণ এখন আবার বললে তো আবার আপনার পেছনে ক্লাস খুঁজতে হবে। 996 এই সংখ্যাটাকে আমরা যে কোনো দুইটা সংখ্যা চিন্তা করব। আপনি দুইটা সংখ্যাও চিন্তা করতে পারেন, তিনটা সংখ্যাও চিন্তা করতে পারেন। তো আমরা এক্ষেত্রে দুইটা সংখ্যা চিন্তা করব। তো আপনি কি চিন্তা করতে পারেন, মানে আপনি যাই করুন না কেন আপনার এখানে কত হতে হবে, 996 হতে হবে। তাহলে এটা আপনার মাথায় রাখলেই হবে। তাহলে আমরা এটা যদি দেখি 996, এটাকে আমরা কি করতে পারি, যদি 1000 বিয়োগ 4 দিলে হয় না, হয়তো 1000 বিয়োগ 4। এটাকে আপনি বুঝতে পেরেছেন? দেখেন 996, আমি যাই করি না কেন, যোগ করি অথবা বিয়োগ করি, আমার 996 হলেই হলো। তো আমি আমার হচ্ছে মূলত টার্গেট যে আমি দুইটা সংখ্যা নিয়ে আসব। তাহলে দেখেন, একটা সংখ্যা, দুইটা সংখ্যা, আর 1000 থেকে 4 যদি আমরা বাদ দেই তাহলে আমাদের কত আসছে, 996। তাহলে এই ক্ষেত্রে তো আমরা এটা করতেই পারি, উপরে দিয়ে দেব স্কয়ার। যেহেতু আমাদের প্রশ্নটা হচ্ছে সূত্রের বর্গের সূত্র প্রয়োগ করে 996 এর বর্গ, তাহলে উপরে আমরা স্কয়ার দিয়ে দিলাম, পাশে কি লিখে দেব,
বর্গ করে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথম পদটা a, দ্বিতীয় পদটা b। a স্কয়ার মাইনাস 2a মানে কত 1000, b মানে কত 4 প্লাস b স্কয়ার মানে 4 স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমাদের কত আসছে, স্কয়ার যেহেতু আছে 1 2 3 4 5 6, মানে 3টা শূন্যের উপর স্কয়ার, তাই আমি 6টা শূন্য দিয়ে দিয়েছি। হ্যাঁ, মাইনাস, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 4 দুগুণ 8, আর কয়টা শূন্য আছে 3টা, প্লাস 4 4 16। এই টোটালটাকে আপনার হিসাব করলে আমরা কত পাচ্ছি, এখানে করি, টোটালটা হিসাব করলে আমরা কত পেয়ে যাচ্ছে, এখানে 992016, 992016। মজার বিষয় হচ্ছে যে আমাদের এইখানে আপনি যদি 996 স্কয়ারও যদি করেন, দেখেন আমাদের কত আসছে 992016, 992016। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে যে বর্গ নির্ণয় করতে হবে কিসের মাধ্যমে, বর্গের সূত্র প্রয়োগ করে। সেই কারণে আমরা একটা তো সংখ্যা দিয়ে তো আমরা সূত্র পড়ি নাই, আমরা পড়েছি কয়টা দিয়ে, a প্লাস বি অথবা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এইভাবে আপনাকে বানাতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করেছি, a মাইনাস বি হোল স্কয়ার। আপনি অন্য নিয়মেও করতে পারবেন। তো আমাদের অ্যান্সার হচ্ছে 992016। এবার আমরা কাজে চলে আসছি। আমাদের উদাহরণের সাথে সাথে আমাদের যে কাজের অঙ্কগুলো আছে, আমি এখানে পেজ নম্বরটা আপনাদেরকে বলছি না, কারণ আপনাদের বছর অনুযায়ী পেজটা আপনাদের কি হতে পারে, একটা দুইটা পেজ উল্টাপাল্টা হতে পারে, এই জন্য আমরা পেজ নম্বরটা এখানে উল্লেখ করছি না। কাজের অঙ্কে আমাদের কি দেওয়া আছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। ক নম্বরে আছে 3xy প্লাস 2ax, খ নম্বরে আছে 4x মাইনাস 3y, এবং গ নম্বরে কি আছে x মাইনাস 5y প্লাস 2z। হ্যাঁ, তো আমাদের ক নম্বরটা আগে সমাধান করি। xy প্লাস 2ax কি করব, সবগুলা কিন্তু আমরা বর্গ করব, একবার এখানেই করি, বর্গ করি। তাহলে প্রথম পদটা a আর দ্বিতীয় পদটা b। হ্যাঁ, তাহলে প্রথম পদটা মানে হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কয়ার। a মানে হচ্ছে কত 3xy, a স্কয়ার প্লাস 2, a মানে কত 3xy, b মানে কত 2ax, b মানে কত 2ax প্লাস b স্কয়ার মানে 2ax হোল স্কয়ার, তাই না? তাহলে 3 3 9 x স্কয়ার y স্কয়ার প্লাস 3 দুগুণ 6, 6 দুগুণ 12। সাজিয়ে লিখলে কি হয়, a দুইটার ক্ষেত্রে x ছিল, a x x গুণ করলে x স্কয়ার, তার সাথে আছে y প্লাস 2 দুগুণ 4 a স্কয়ার x স্কয়ার, তাই না? আমরা কি আর যোগ বিয়োগ কিছু করতে পারবো? আর যোগ বিয়োগ কিছু করতে পারবো না, এখানেই শেষ। খ নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে 4x মাইনাস 3y। তাহলে ক্ষয়ের সমাধান কি, 4x মাইনাস, আচ্ছা আমরা তো সমাধান লিখব, সমাধান 4x মাইনাস 3y উপরে স্কয়ার। হ্যাঁ, পাশে কি লিখে দেবেন, বর্গ করে। a মানে হচ্ছে 4x, b মানে কত 3y, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 4 4 16x স্কয়ার মাইনাস 4 দুগুণ 8, 3 8 24 x y প্লাস 3 3 9 y স্কয়ার। অ্যান্সার।
আমাদের গ নম্বর অঙ্কে কি দেওয়া আছে, x মাইনাস 5y প্লাস 2z সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে গ নম্বরের সমাধানটা কি করব, সমাধান x মাইনাস 5y প্লাস 2z একবারই বর্গ করে দিই, বর্গ করে। এই ক্ষেত্রে আমরা, আপনি তো এখন বলতে পারেন যে আপনি তো সূত্র পড়ালেন a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তাহলে এখানে আমাদের তো মাইনাস আছে। হ্যাঁ, এই মাইনাসটা আমরা কি করে ফেলবো, প্লাস বানাবো। কিভাবে বানাবো, যদি একটু লক্ষ্য করি, এই প্রথমটাকে আমি x দিলাম, তারপরে এই যে এই প্লাসটা দিব, ভিতরে দিব মাইনাস 5y, ভিতরে দিব মাইনাস 5y। খেয়াল করে দেখেন যে আমরা এখানে কি করতে পারি, প্লাস মাইনাসে মাইনাস মিলে গেল, 5y প্লাস 2z, হ্যাঁ স্কয়ার। তাহলে এখন আপনার আর চিন্তা সমস্যা নাই, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র আমরা জানি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2a মানে কত x, b মানে কত মাইনাস 5y, 2ab হলো, এবার লিখবো আমরা প্লাস, এদিক থেকে করি একটু, মনে হয় জায়গা কম হয়ে গেছে, 2ab হয়েছে প্লাস 2bc, b মানে হচ্ছে মাইনাস 5y, c মানে কত 2z প্লাস 2ca, c মানে কত 2z, আর a মানে কত x। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো, এখানে কিছু না, সূত্রটা অ্যাপ্লাই করেছি, এখন আমরা হিসাব করলেই হয়ে যাবে। x এর স্কয়ার মানে x স্কয়ার মাইনাস, মাইনাসটা আমাদের কি, মাইনাসের উপর স্কয়ার থাকার কারণে প্লাস, আর এই বাইরে আবার কি আছে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, 5 5 25 y স্কয়ার প্লাস 2 2 4 z স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস, 5 2 10 x y প্লাস মাইনাসে মাইনাস, 5 2 10 10 2 20 yz প্লাস সবগুলাই প্লাস, অর্থাৎ প্লাস 2 2 4 xz xz, এটাই অ্যান্সার। উদাহরণ 4 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গ কত, এর বর্গ কত। হ্যাঁ, এই রিলেটেড অঙ্ক আমরা করেছি, অনুশীলনীতে করা হয়ে গেছে। এখন আমরা উদাহরণ আর কাজগুলা শেষ করছি। তো এই ক্ষেত্রে আমরা কি করব, সমাধান। লক্ষ্য করেন আমরা এখানে কিন্তু আমি আগেই বলেছি যে আপনি একাধিক নিয়মে করতে পারবেন। এখানে a প্লাস বি হোল স্কয়ার দিয়েও করা যায়, আবার a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার দিয়েও করা যায়। আমি 3টা দিয়ে করা ট্রাই করব। তো 3টা দিয়ে যদি করা ট্রাই করি, আগে আমরা লিখে ফেলি যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল স্কয়ার, পাশে কি লিখে দেবো, বর্গ করে। একটু ভালো করে লক্ষ্য করতে হবে, হ্যাঁ এই লাইনটা ইম্পর্টেন্ট। আমি প্রথম পদটাকে, আচ্ছা ঝামেলাটা আগে মুক্ত করি, প্রথম 2টা পদকে a প্লাস বি নিলাম। হ্যাঁ, প্রথম 2টা পদকে a প্লাস বি, তারপরে প্লাস সি, তারপরে প্লাস ডি বন্ধনীতি, তাহলে চিনতে সহজ হবে। তাহলে এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি, এখনই তো করলাম তাই না। একটু এদিক থেকে সমান চিহ্নটা দিই, a মানে হচ্ছে a প্লাস বি, a স্কয়ার প্লাস বি মানে কত সি, বি মানে কত সি, সি স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি, সি মানে কত এবার ডি। তাহলে আমাদের প্রথম 3টা হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2, a মানে কত a প্লাস বি, আর বি মানে কত শুধু সি, হ্যাঁ প্লাস 2bc, তাই না, 2b মানে কত সি, আর ডি মানে কত, মানে ডি মানেই তো সি। আচ্ছা তাহলে 2bc হয়েছে, 2bc প্লাস 2c মানে কত ডি, আর a মানে কত a প্লাস ডি।
এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আবার পড়েছে, তার সূত্রটা আবার ফেলে দেন। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এই ক্ষেত্রে একবারে করার একটু চেষ্টা করছি, একটু খেয়াল করে দেখেন, একটা বুঝলে কিন্তু সব হয়ে যাবে। এখানে প্লাস আছে, 2 এর সাথে a প্লাস বি গুণ, আবার সি এর সাথেও a প্লাস বি গুণ। তাহলে আপনার আগে যদি আমরা বাইরেরটা গুণ করি, 2 এর সাথে সি গুণ করি, তাহলে 2c আর তার সাথে আছে a, অর্থাৎ 2ac, আবার প্লাস প্লাসে প্লাস 2 এর সাথে বি গুণ করলে 2b, তার সাথে আছে c, অর্থাৎ 2bc হয়ে গেল, প্লাস 2cd। এটার ক্ষেত্রেও তাই, ডি আছে না, এই যে 2da অর্থাৎ 2ad প্লাস প্লাস প্লাসে প্লাস, তা এইবার কি হবে, এখানে বি আছে আর ডি, অর্থাৎ 2bd। এবার যদি আমরা সাজিয়ে লিখি অঙ্কটা, মানে আপনার যেগুলা বড় তাদেরকে সামনে লিখতে হয়, অর্থাৎ প্রথমের দিকে লিখতে হয়, প্রথমের সারিতে, তারপরে যারা ছোট আছে। এখানে আমরা যদি খেয়াল করে দেখি, পাওয়ার এ হিসাব করলেও 1 আর 2 হয়, ওইটা আমরা গেলাম না। যেগুলোর পাওয়ার দেখতে পাচ্ছি 2, সেগুলোকে আমরা আগে নিয়ে নিচ্ছি, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। হ্যাঁ, তারপরে যেগুলো বাকি আছে আপনি সিরিয়ালে দিয়ে দেন, প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2bc প্লাস 2cd প্লাস 2ad প্লাস 2bd। শেষ না? এটাই আমাদের অ্যান্সার। তো আমরা আজকের ক্লাসে কি কি করলাম? আজকের ক্লাসে আমরা করেছি প্রথমে 1 থেকে হচ্ছে আপনার উদাহরণ 4, মানে উদাহরণ 1 2 3 4 কমপ্লিট করা হয়েছে। তারপরে আমরা আবার কি কমপ্লিট করেছি, তারপরে কমপ্লিট করেছি কাজের কয়টা অঙ্ক শেষ করেছি, 3টা শেষ করেছি। তো আজকের ক্লাস আমাদের এতক্ষণই। যদি আপনাদের ক্লাসটা ভালো লাগে বা আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আপনি যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।